আম্মু আসো আম্মু। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি যাদের বাসায় কাজ করি ওনারাই তারা। আমি তোমাকে ওনাদের ব্যাপারে বলেছিলাম, আর আজকে ওনারা তোমাকে কিছু কথা বলতে এসেছেন। আসলে বাবা, ওনারা আমাকে ওনাদের বাড়ি বউ করতে চায়। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই খুশি খবর। আমার দিকে মনে হয় আল্লাহ মুখ তুলে তাকাইছে। এই মা মরা মেয়েটাকে নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম। আলহামদুলিল্লাহ। এই যে শুনেন, আমার মা আমি খুবই ভালো ছেলে। আপনার মেয়ে অনেক দিন ধরে আমাকে চেনে, আর উনি যে আমাদের বাড়িতে, এটা তো আপনি জানেন, আর আপনার কথাও আমি অনেক শুনেছি। মার সাথে আপনার ব্যাপারে অনেক কথা হয়েছে। না না, আপনি এটাকে টেনশন বলছেন কেন? আপনার মেয়ে তো অনেক ভালো মানুষ। আপনার মেয়ে যদি আমাদের ঘরের বউ হয়ে যায়, আমিও ভালো থাকবো, আমার মাও ভালো থাকবে, সাথে আপনিও ভালো থাকবেন। আমরা সবাই মিলে মিশে অনেক ভালো থাকবো। এমন একটা ভালো মানুষের আমি হাতছাড়া করতে চাইনি। আপনি না করেন না। আলহামদুলিল্লাহ বাবা, আপনি খুব ভালো মনের মানুষ পরিচয় দিয়েছেন বাবা। আমার এই মা মরা মেয়েটাকে নিয়ে আমি যে কী টেনশনে ছিলাম, আল্লাহ আমার দিকে তাকাইছে। ভাই সাহেব, আপনার মেয়েটাকে আমার বাড়ির বউ করে দিতে চাই, দিবেন? আপনার ঘরে আমার মেয়ে গেলে তো আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। এটা তো অনেক খুশির সংবাদ। আল্লাহ আমার মেয়েটাকে আর এই বাবাটাকে বাঁচায় রাখুক। আমি মনে হয় আল্লাহর কাছে এই প্রার্থনাই করছিলাম যে এতদিন আমি এই মেয়েটার সুখটা দেখতে পারবো বলে বেঁচে আছি। আলহামদুলিল্লাহ। না না, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরেও আপনি আমাদের সাথে থাকবেন। মা, আমি, আপনি, আপনার মেয়ে, আমরা সবাই মিলে মিশে একসাথে থাকবো। আমরা একটা সুখী পরিবার হব। এত তাড়াহুড়ো করে গেছে? না না, আপনি চিন্তা করবেন না। আপনি 2 দিন পরই আমাদের বাড়িতে যাবেন। আমি আর মা মিলে বাবারে অনেক দেখাশোনা করবো। আপনি কোনো চিন্তা করবেন না। কি বলো মা? একজন অসুস্থ মানুষ, আমরা সবাই একসাথে থাকলে উনি অনেক বেশি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ভাই সাহেব, আপনি কোনো টেনশন করবেন না। আপনার আর আপনার মেয়ের দায়িত্ব এখন থেকে আমার আর আমার ছেলে। দেখুন, আমার একটা ইচ্ছা আছে, আমি কিছুদিন পর থেকে মনের মধ্যে পোষণ করে রেখেছি। সেটা হলো, আমার যার সাথেই বিয়ে হোক না কেন, আমার ইচ্ছা ছিল যে আমি আমার বিবাহটা ইসলামিক শরীয়ত অনুযায়ী সম্পন্ন করব। এখন যদি আপনাদের আপত্তি না থাকে, তাহলে দয়া করে আমার এই ইচ্ছাটা রাখবেন না। না না, আমাদের কোনো আপত্তি নাই। আপনি ইসলামিক শরীয়ত মতো যেভাবে চলতে চান, আমি সেভাবেই চলবো। আপনি আমার ঘরটারে পুরো একটা ইসলামিক ঘর বানায় দিবেন। এই জন্যই তো আপনারে আমার এত বেশি ভালো লাগে। চলেন চল।